আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেসির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি। ফ্লিকের ফোনে রিয়ালকে ভুলে বার্সায় যেতে রাজি রদ্রি। 2032 সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ইনফান্তিনো, বিশ্বকাপ বর্জনের অনড় উয়েফা। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 2026 বিশ্বকাপেও আর্জেন্টিনার নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্সে আবারও দলের প্রাণ ভ্রমরার ভূমিকা পালন করেন তিনি। তবে 2028 কোপা আমেরিকায় বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে তাকে দেখা যাবে কিনা সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। এই বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া জানিয়েছেন, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি মেসির নিজের। টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, আর সেটা শুধুই লিওর। আমরা তাকে শান্তিতে থাকতে দিতে চাই। বিশ্বকাপে সে দারুণ খেলেছে, আমরা তার খেলা উপভোগ করেছি, আমাদের গর্বিত হওয়া উচিত। মাঠে তাকে যতবার দেখেছি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই বিশ্বকাপেও সে দলের পতাকা বাহক ছিল, যেমনটি আগের প্রতিটি প্রতিযোগিতায় ছিল। লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনার সাফল্যে মেসির অবদানের কথাও তুলে ধরেন এএফএ সভাপতি। তিনি বলেন, আমরা 5টি ফাইনাল খেলেছি, এর মধ্যে 4টিতে জিতেছি। 103 ম্যাচে 76টি জয়, 19টি ড্র এবং মাত্র 8টি হার। 2022 থেকে 2026 বিশ্বকাপ পর্যন্ত আমরা হেরেছি মাত্র 2টি ম্যাচ, একটি সৌদি আরবের বিপক্ষে, অন্যটি স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে। তাপিয়ার মতে বিশ্বকাপ ফাইনালেও সেরা খেলোয়াড় ছিলেন মেসি। তিনি বলেন, বিশ্বকাপে তার পারফরমেন্স বিশ্লেষণ করলে আমার কাছে ফাইনালের সেরা খেলোয়াড় ছিল লিও। সে ম্যাচের পর ম্যাচ নতুন নতুন রেকর্ড গড়েছে। 2018 সালে স্কালোনি আর্জেন্টিনার কোচ হওয়ার পর থেকে দলটি মোট 190টি গোল করেছে। এর মধ্যে 60টি গোল এবং 26টি অ্যাসিস্ট করে মোট 86টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি। এই পরিসংখ্যানই প্রমাণ করে আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালী অধ্যায়ের কেন্দ্রবিন্দু এখনো তিনি। গোলদাতাদের তালিকায় মেসির পরে রয়েছেন লাউতারো মার্তিনেজ, যার গোল 40টি। তৃতীয় স্থানে থাকা হুলিয়ান আলভারেজ করেছেন 15 গোল। এখন আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় লক্ষ্য 2028 কোপা আমেরিকা। তবে সেই টুর্নামেন্ট চলাকালে মেসির বয়স হবে 41 বছর। যদিও ওই সময় পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি থাকবে, তবুও বয়সের কারণে কোপায় কিংবা 2030 বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে এএফএ সভাপতি স্পষ্ট করে দিয়েছেন, এই বিষয়ে কোনো চাপ সৃষ্টি করতে চায় না আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ। তাপিয়া বলেন, এটি সম্পূর্ণ তার সিদ্ধান্ত। 2022 বিশ্বকাপের পরও কেউ জানতো না সে 2026 বিশ্বকাপে খেলবে কিনা। তখনও সে বলেছিল, আমি ম্যাচ ধরে ধরে এগোবো। এবারও আমরা হয়তো তার সেরা সংস্করণ দেখেছি, তাই তাকে শান্তিতে থাকতে দিতে হবে। সে যেন ফুটবল উপভোগ করতে পারে, আমরাও যেন তার খেলা উপভোগ করতে পারি। সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে। রদ্রিকে দলে ফেরানোর পথে এগিয়ে গেল বার্সেলোনা। গতকাল বৃহস্পতিবার স্প্যানিশ এই মিডফিল্ডার বার্সায় যোগ দেওয়ার বিষয়ে ক্লাবটির ক্রীড়া পরিচালকের কাছে সম্মতি দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম মার্কা। এর মধ্য দিয়ে তার রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেল। রদ্রি হ্যাঁ বলার পর তাকে দলে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি এখন রদ্রির দল বদল নিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে সরাসরি আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে। তবে এই চুক্তি সহজ হবে না, কারণ রদ্রির দলবদল ফি 5 কোটি ইউরোর কম হবে না বলে জানিয়েছে মার্কা। বার্সেলোনার সূত্রও অনানুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে এই স্প্যানিশ সংবাদ মাধ্যম। ফ্রেঙ্কি ডি ইয়ং এর দীর্ঘমেয়াদী চোটের কারণেই রদ্রিকে দলে নেওয়ার পরিকল্পনা হাতে নেয় বার্সা। ডান হাঁটুর মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডাচ মিডফিল্ডারকে। অস্ত্রোপচারের পথে না হাঁটলে সুস্থ হতে 4 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাতে কাজ না হলে অস্ত্রোপচারের পথে যেতে হতে পারে, যা আরো লম্বা সময় নেবে। সাম্প্রতিক বছরগুলোয় চোটের কারণে তিনি বার্সার অনেক ম্যাচ মিস করেছেন। তার বিকল্প হিসেবে একজন অভিজ্ঞ মিডফিল্ডার খুঁজছিল বার্সেলোনা। রদ্রিককে নিয়ে আগ্রহ ছিল রিয়াল মাদ্রিদেরও। এমনকি দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতাও হয়েছিল বলে জানা গেছে, কিন্তু আলোচনা দীর্ঘায়িত হওয়ায় সেই
সুযোগ কাজে লাগিয়েছে বার্সেলোনা এবং খেলোয়াড়ের সম্মতি আদায় করেছে। গত বুধবার থেকে রিয়াল মাদ্রিদের ভেতরে রদ্রিকে না পাওয়া নিয়ে হতাশা তৈরি হয়। খেলোয়াড়ের পক্ষ থেকে পাওয়া ইঙ্গিত ক্লাবটি বুঝে নেয় তিনি বার্সায় যোগ দিতে চান। ব্যালন ডিওর জয়ী এবং সর্বশেষ বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী এই তারকাকে পেতে সিটির সঙ্গে এখন আলোচনা চালিয়ে যাচ্ছে বার্সা। মার্কা জানিয়েছে কয়েকদিন আগেও রদ্রির দল বদল মাদ্রিদেই গড়াবে বলে মনে করা হলেও বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের সরাসরি হস্তক্ষেপে দৃশ্যপট পুরো পাল্টে গেল। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টর সাংবাদিক কার্লোস মনফোর্ট রদ্রির সঙ্গে ফ্লিকের যোগাযোগের খবরটি জানান। জার্মান ফুটবল মিডিয়া ওয়ান ফুটবল এ নিয়ে প্রতিবেদনও করেছে। রদ্রিকে ক্যাম্প নূতে নিয়ে আসার প্রক্রিয়ায় ফ্লিক নাকি কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালকের উপর ভরসা রাখতে পারেননি। জার্মান এই কোচ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মাদ্রিদে জন্ম নেওয়া এই ফুটবলার বার্সায় ভবিষ্যৎ পরিকল্পনায় কতটা গুরুত্ব বহন করেন সেটি সরাসরি বোঝাতে রদ্রির সঙ্গে ফোনে কথা বলেন ফ্লিক। ফোনালাপে মধ্য মাঠ কিভাবে সাজাতে চান তার বিস্তারিত ছক রদ্রির কাছে তুলে ধরেন ফ্লিক। রদ্রিকে তিনি আশ্বস্ত করেন বার্সার ডিফেন্সিভ মিডফিল্ডে মূল দায়িত্বটা তার কাঁধেই থাকবে। পাশাপাশি প্রথম একাদশে হয়ে নিয়মিত খেলানোর প্রতিশ্রুতিও দেন ফ্লিক। রক্ষণ সামলানো থেকে দল কিভাবে আক্রমণে উঠবে বা কখন কিভাবে রক্ষণে ফিরবে এসব বিষয়ে ভারসাম্য ধরে রাখার মূল চাবিকাঠি হবেন রদ্রি। তাকে এটাই বুঝিয়েছেন ফ্লিক। বার্সার কোচের এই প্রস্তাবে রদ্রি ও তার ঘনিষ্ঠদের মন গলেছে বলে জানিয়েছে মার্কা। জিজান্তেস ও ফিচারহেস.com এর মতো দল বদলের পোর্টাল জানিয়েছে ফ্লিকের কাছ থেকে এসব প্রতিশ্রুতি পাওয়ার পর বার্সায় যোগ দেওয়ার বিষয়ে রাজি হন 30 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আর্সেনালে যোগ দেওয়া নিয়ে তার ভবিষ্যৎ ঘিরে দেখা দিয়েছিল নানা জল্পনা কল্পনা। সব গুঞ্জন উড়িয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করলেন তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী 2032 সাল পর্যন্ত ক্লাবেই থাকছেন এই ব্রাজিলিয়ান তারকা। বৃহস্পতিবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্ট লস ব্লাঙ্কোসরা জানায় রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও ভিনিসিয়াস জুনিয়র চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী 2032 সালের 30 জুন পর্যন্ত আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত থাকছেন এই খেলোয়াড়। রিয়ালে ভিনির চুক্তির মেয়াদ বাকি ছিল আর মাত্র 12 মাস। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালও তাকে দলে টানতে বেশ আগ্রহী হয়ে উঠেছিল। গত 18 মাস ধরে ভিনিসিয়াস ও তার প্রতিনিধিদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে রিয়ালের আলোচনা চলছিল। এক পর্যায়ে কিছুটা অচলাবস্থা তৈরি হলেও বুধবার রিয়ালের দেয়া নতুন প্রস্তাব পছন্দ হয় এই ফরওয়ার্ডের। তিনি নিজেই একাধিকবার রিয়ালকে নিজের স্বপ্নের ক্লাব হিসেবে বর্ণনা করেছিলেন। অবশেষে সেখানেই দীর্ঘমেয়াদে থাকার সিদ্ধান্ত নিলেন ভিনিসিয়াস। 2018 সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ভিনিসিয়াস। 3 বছর আগেও একবার তার চুক্তি নবায়ন করা হয়েছিল। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে প্রাক মৌসুমের প্রথম অনুশীলন ও মেডিকেল পরীক্ষার জন্য গত সোমবার ক্লাবে যোগ দেন তিনি। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 375 ম্যাচে 128টি গোল করেছেন ভিনিসিয়াস। লস ব্লাঙ্কোসদের হয়ে তিনি 2টি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন। ভিনিসিয়াসের চুক্তি নবায়নের দিনই আরও এক বড় ঘোষণা দিয়েছে রিয়াল। বিশ্বকাপ সহ ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি থেকে এখনো সরে আসেনি উয়েফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিতর্কিত পরিকল্পনা নিয়ে ক্ষমা চাইলেও ইউরোপিয়ান ফুটবল সংস্থাটি জানিয়েছে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। গত মাসে ফিফা ঘোষণা দেয় তারা ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে সেটির 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করছে। ফিফার মতো অলাভজনক প্রতিষ্ঠানে বেসরকারি মালিকানা যুক্ত করার এই পরিকল্পনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ফুটবল বিশ্বে। জরুরি সভায় বসে উয়েফার 55টি সদস্য সংস্থা সর্বসম্মতিক্রমে বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেয়। চাপের মুখে গত শুক্রবার এফএফই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এরপর বুধবার মরক্কোয় ফিফার শীর্ষ নির্বাহীদের সঙ্গে সভায় ওই পরিকল্পনা কার্যক্রম ভুল ছিল বলে স্বীকার করেন ইনফান্তিনো। এই ঘটনায় ফিফা সভাপতি ক্ষমা চেয়েছেন বলেও জানানো হয় বৈঠকে
বৈঠকের পর দেয়া ফিফার বিবৃতিতে। আরো বলা হয়, ফিফার কর্মকর্তারা সভাপতিকে সমর্থন করায় ইনফান্তিনো দায়িত্ব চালিয়ে যাবেন, তবে ইউরোপীয় ফুটবল সংস্থা তাতে সন্তুষ্ট নয়। আজ এক বিবৃতিতে উয়েফা বলেছে, বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য দুটি শর্ত দেওয়া হয়েছিল। প্রথমত, বড় প্রতিযোগিতা বিক্রির প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে ফুটবলকে এভাবে বিকৃত করার কোনো চেষ্টা আর করা হবে না এমন নিশ্চয়তা দিতে হবে। উয়েফার ভাষ্য, এই দুই শর্তের কোনোটিই এখনো পূরণ হয়নি। এর সঙ্গে গত শনিবারের বিবৃতি স্মরণ করিয়ে দিয়ে সংস্থাটি জানায়, আগেই বলা হয়েছে ইনফান্তিনোর ওপর আমাদের আস্থা নেই, সেই অবস্থান এখনো অটুট। অবশ্য নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর দেয়া ফিফার বিবৃতিতে বলা হয়, সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে পাঠানো চিঠিতে আন্তরিক ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটার অঙ্গীকার করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেসির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি। ফ্লিকের ফোনে রিয়ালকে ভুলে বার্সায় যেতে রাজি রদ্রি। 2032 সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ইনফান্তিনো, বিশ্বকাপ বর্জনে অনড় উয়েফা। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।